১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর আত্মপ্রকাশ করেছিল স্বাধীন বাংলাদেশ। সেদিন সংবাদ পরিক্রমা লিখেছিলেন বেতার সাংবাদিক প্রণবেশ সেন, পাঠক ছিলেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়। দুজনের কেউই আজ আমাদের মধ্যে নেই। ঐতিহাসিক সেই লেখাই বাংলাদেশের ৫০তম বিজয় দিবসে শুনুন আজকের সমীক্ষায়। অত্যাচারী খর্গ কৃপানকে আমি ভোঁতা করে দিয়েছি। স্বৈরতন্ত্রের দুর্ভেদ্য দুর্গটা আমি ভেঙে চুরে চুরমার করে দিয়েছি। প্রয়োজন হলে এক নদী রক্ত দেবার অঙ্গীকার ছিল, তাও পূরণ করেছি। আমি এক রণক্লান্ত সৈনিক। স্বাধীনতার সূর্যটাকে ছিনিয়ে আনবার পর মুক্ত, আমি স্বাধীন। আমি মানুষ চক্ষে ঢাকার বুকে দাঁড়িয়ে ছবি দেখছি। শহীদ মিনারটা পশু শক্তির দুঃসহ স্পর্ধার আঘাতে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, কিন্তু পলাশের কুঁড়িতে দেখো, সেই ৫২র লাল আজও রয়ে গেছে অম্লান। আমি ছবি দেখছি, ছোট্ট ছেলে আজাদের বুকের রক্তে ভেজা শার্টটা আজও কি করে যেন পতাকা হয়ে হাতে হাতে উড়ছে। আমি ছবি দেখছি, পল্টনের ময়দানের এখানে ওখানে এখনো ছড়িয়ে রয়েছে অসংখ্য মৃত মানুষের হাড়। ভালো করে তাকাও, দেখবে আবার পল্টনের ময়দানে জনসমুদ্রের জোয়ার এসেছে। লক্ষ লক্ষ মুষ্টিবদ্ধ হাত আকাশের ঔদ্ধত্যকে চূর্ণ করে মানুষের মহিমাকে বড় করে তুলেছে। আমি ছবি দেখছি নির্বাচনোত্তর বিজয় উল্লাসের। আমি ছবি দেখছি ৭ই মার্চে ইতিহাসের কম্বকণ্ঠ ঘোষণা। এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অনেক পথ হেঁটেছি আমি, অনেক পথ, অনেক সংগ্রামের যন্ত্রণাকে বুকে তুলে নিয়েছি আমি, অনেক অনেক যন্ত্রণা। আজ আমি রণক্লান্ত সৈনিক এক। ইন্দিরা বঙ্গবন্ধুর ছবির সামনে দাঁড়াই, দর্পণে ছায়া পড়ে, চমকে উঠি, কে এই দর্শক? আমি না তুমি, তুমি না আমি? আশ্চর্য আবিষ্কার, আমি তোর জন্ম সহোদর। আমি তোর জন্ম সহোদর, সংগ্রামে শান্তিতে হাসিতে কান্নায়, রবীন্দ্র নজরুলে এবং অওয়াকখ বর্ণমালার বর্ণাঢ্য পতাকার নিচে আমি তোর জন্ম সহোদর। ঘরের দাওয়ায় লক্ষ্মীর পায়ের ছাপ দেখার আকুল আকাঙ্ক্ষায়, পীরের দরগায় মঙ্গলার্থীর প্রদীপ জ্বালানোয় তুমি আছো, তাই আমি আছি, তাই তুমি আছো। এক আশ্চর্য আবিষ্কার, তোমার আমার সকল মানুষের জন্য। মানুষের জীবন বিন্দু থেকে বৃত্তে উত্তরণ। এক আশ্চর্য বৃত্ত সম্পূর্ণ হলো ঢাকার সেই রেসকোর্স ময়দানে। ৭ই মার্চ এই রেসকোর্সে শেখ মুজিব ঘোষণা করেছিলেন, মনে রাখবা, রক্ত যখন দিয়েছি রক্ত আরও দেব, এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব। বছর ঘুরতে পারিনি। সেই রেসকোর্স ময়দানে ১৬ই ডিসেম্বর জেনারেল নিয়াজি লিখেছেন জেনারেল অরোরাকে, আমিও আমার সৈন্যবাহিনী একসঙ্গে বিনা শর্তে আত্মসমর্পণ করছি। কাঁধ থেকে সামরিক চিহ্ন খুলে নিলেন জেনারেল নিয়াজি। জেনারেল অরোরার কপালে কপাল ছোঁয়ালেন। আত্মসমর্পণ পর্ব শেষ হলো। বুড়িগঙ্গার তীরে তখন সূর্য ডুবছে নব অরুণোদয়ের অঙ্গীকার নিয়ে। সংগ্রাম শেষ হলো। আমার সংগ্রাম ছিল তোমার জন্য, তোমার সংগ্রাম তাও আমার জন্য। কেননা দুই সংগ্রামের একই প্রাণবিন্দু, স্বাধীনতা, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং সমাজতন্ত্র। ৩৬৩ বছরের পুরনো ঢাকা নগরী আজ সদ্যজাত রাষ্ট্রের মুক্ত রাজধানী। একাল ও সেকালকে মিলিয়ে যে চিরকালের মানবিকতা, তারই প্রতিষ্ঠা ভূমি। তোমার সংগ্রাম শেষ, তাই আমারও সংগ্রাম শেষ হলো। সুতরাং আর যুদ্ধ নয়, এবার এ পৃথিবীকে যুদ্ধ মুক্ত করার লড়াই। পূর্বখণ্ডে তোমার আমার লড়াই শেষ হলো। আমি তাই ঘোষণা করেছি, একতরফাভাবে ঘোষণা করেছি, পশ্চিম খণ্ডেও লড়াই বন্ধ হোক, হোক যুদ্ধবিরতি। আমার লড়াই ভূখণ্ড অধিকারের লড়াই নয়, আমার লড়াই অপরের স্বাধীনতা অপহরণের লড়াই নয়, আমার লড়াই নয় সাম্রাজ্য বিস্তারের। পূর্বখণ্ডে মানুষের বাঁচার লড়াইয়ে আমি সামিল হয়েছিলাম,
আমি চেয়েছিলাম মানবিক মূল্যবোধকে দরকার হলে নিজের জীবন দিয়েও রক্ষা করতে। শত্রু তাই আমাকে বরদাস্ত করতে পারেনি, আক্রমণ করেছিল। পশ্চিমখণ্ডে আমাকে তাই নামতে হয়েছিল প্রতিরোধ সংগ্রামে। পূর্বখণ্ডের সংগ্রাম শেষে তাই পশ্চিমখণ্ডে লড়াইয়ের আর কোনো দরকার রইল না। দরকার রইল না অপ্রয়োজনীয় অহেতুক রক্তপাতের, তাই আর লড়াই নয়। আমি স্বাধীনতা গণতন্ত্রের সংগ্রামী। আমি এ যুগের শান্তিকামী বিশ্ব মানবতার এক ক্ষুদ্র অংশ। আমার সঙ্গে তাই বিরোধ নেই পশ্চিম পাকিস্তানের কোটি কোটি মানুষের, যারা আমারই মতো স্বপ্ন দেখে স্বাধীনতার, গণতন্ত্রের। কাজেই আজ যুদ্ধবিরতি, আজ যুদ্ধবিরতি, কিন্তু সেই সঙ্গে আর এক লড়াইয়ের সূত্রপাত। এ লড়াইয়ে আমি তুমি একই কাতারে দাঁড়িয়ে লড়ব সমৃদ্ধির জন্য, শান্তির জন্য, লড়ব আমার ভারতের জন্য, লড়ব তোমার সোনার বাংলার জন্য। সমীক্ষা শেষ হলো। 1971-এর 16ই ডিসেম্বর সংবাদ পরিক্রমা হিসেবে এটি লিখেছিলেন বেতার সাংবাদিক প্রণবেশ সেন।